আমাদের গ্রামের ভাষায় খুব প্রচলিত একটি বাক্য রয়েছে, সেটা হচ্ছে যারে কারো হেলা ফেলা সেই দিবে গলার মালা। এখন আপনারাই বলতে পারেন যে আমি কিসের কথা বলতেছি। আজকে এমন একটা মজাদার খাবার শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা আমাদের গ্রামে বাড়ির আনাচে কানাচে একদম অবহেলিত ভাবে করে থাকে। এই খাবারটা যে এতটাই মজার যে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সো হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আজকে খুব মজার একটা রেসিপি নিয়ে আসছি, আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। বাড়ির চারপাশটা ঘুরে দেখছিলাম, হঠাৎ করে এই বনকচুগুলো আমার চোখে পড়লো। এগুলোকে আমাদের বাড়ির মানুষ জঙ্গল হিসেবে ধরে নিয়েছে, আর এগুলো কেউ টাচও করে না। আর অথচ দেখেন এগুলো শহরে কিন্তু পাওয়া যায়। অবস্থান ভেদে কত কিছুর মূল্য এভাবে বেড়েছে। তাই ভাবলাম কাউকে না জানিয়ে এই রেসিপিটা আজকে সবাইকে ট্রাই করে দেখাবো। প্রথমে আমি বনকচু গুলাকে ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। ভুলে খুব আগে ধুয়ে কাটতে যাবেন না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে হাত চুলকাবে। তো সবাই সাবধানতা অবলম্বন করবেন এই ক্ষেত্রে। যেহেতু এটা পাটায় পিষতে হবে, যদি বড় বড় করে কাটি তাহলে ভিতরে আঁশ যুক্ত থাকবে, খেতে ওরকমটা ভালো লাগবে না। এই বনকচু বা খাকরল যাই বলে না কেন, এটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর এই খাকরলটার স্বাদ আরো বাড়িয়ে তোলার জন্য এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি। চিংড়ি শুটকিটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর হচ্ছে শুকনো মরিচ। এই রেসিপিটা অবশ্যই রসুনের পরিমাণটা বাড়িয়ে দেবেন। যত পরিমাণ রসুন বাড়িয়ে দেবেন তত কিন্তু খেতে মজা লাগে। অনেকেই বলতে পারেন যে চিংড়ি মাছ ব্যবহার করেছে, সেক্ষেত্রে আবার রসুনের পরিমাণ কেন বাড়িয়ে দিব। তো আমি বলবো যে এক একটা রেসিপির ক্ষেত্রে বা এক একটা আইটেমের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা রয়েছে। রসুনটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে, সেখানে আপনি চিংড়ি মাছ ব্যবহার করেন বা নাই করেন। আর চিংড়ি মাছটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে তাতে রান্না তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন, তবে আমি এই সরিষা তেলটা স্কিপ করি, কারণ যেহেতু চিংড়ি মাছ ব্যবহার করেছি, চিংড়ি মাছের একটা ফ্লেভার থাকে, রসুনের আলাদা একটা ফ্লেভার থাকবে। আমি যদি আবার এখানে সরিষার তেল দিই সেখানে আরো একটা ফ্লেভার, এর জন্য আমি আসলে সরিষার তেলটা স্কিপ করেছি। আপনাদের কাছে যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি রসুন গুলা তেলের উপরে দিয়ে দিলাম। তেলের উপরে আগে রসুন দেওয়ার কারণ রসুনের উপরে একটা পোড়া পোড়া দাগ লাগবে, সেটা খেতে কিন্তু আরো বেশি মজা লাগবে। রসুনটা দিয়ে 2 মিনিট তেলের উপর ফ্রাই করার পরে আমি এখানে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিচ্ছি। এরপরে শুকনো মরিচ গুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আগে তেলের উপরে শুকনো মরিচ গুলো ফ্রাই করে আলাদা করে রাখতে পারেন। আমি যেহেতু সবগুলো একসাথে পিষে নেবো, এর জন্য আর আলাদা ভাবে শুকনো মরিচ গুলো আমি ভেজে নিলাম না, একসাথে এই পেঁয়াজ রসুনের সাথে ফ্রাই করে নিলাম। এরপরে চিংড়ি শুটকি গুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো একটু সময় ফ্রাই করে নেব। যখন আমার সব উপকরণ গুলো ফ্রাই হয়ে যাবে, ঠিক তখন আমি বনকচু গুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে কেউ বনকচু বলে, কেউ বা খাকরল বলে, আর আমাদের বরিশালের ভাষায় এটাকে ব্যবহার করা হয় খারল নামে। এই তিনটা নামের মধ্যে আপনাদের কাছে কোন নামটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন। আর আপনাদের ভাষায় এটাকে কি বলে সেটাও কিন্তু জানাবেন। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তবে চেষ্টা করবেন লবণের পরিমাণটা এই পর্যায়ে একটু কমিয়ে দিতে, কারণ এই খাকরলটা কিন্তু একদম ফ্রাই হয়ে একদম অল্প হয়ে যাবে, সেক্ষেত্রে লবণ একটু কমিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করছি না, একদম লো হিটে এটা একদম তেলের উপরে ফ্রাই করে নিব। তবে আরেকটা বিষয়, এইগুলো কিন্তু একদম তেলের উপরে ভালো করে ফ্রাই করে নিতে হবে, না হলে যখন আপনি এটা খাবেন তখন কিন্তু আপনার গলা চুলকাবে। খাকরগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এটাকে চুলা অফ করে নামিয়ে শিলপাটা নিয়ে নিয়েছি। আর এটা আমি শিলপাটে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে শিলপাটে যেরকম মিহি হবে ওরকম কিন্তু ব্লেন্ডারে মিহি হতে যাবে না। আর এই ভর্তাটা যত মিহি করবেন তত কিন্তু খেতে মজা হবে। তবে একটি মজার বিষয় হচ্ছে, এই ভর্তাটা পিষে নিতে যতটা কষ্ট, তার থেকেও খেতে আরো বেশি মজা। মানুষ বলে না কষ্টের ফল মিষ্টি হয়, তো এটা পিষতে যে কষ্ট হয়েছে আর খাবারটা খেয়ে স্বাদ মিটেছে। অবশেষে আমার ভর্তাটা ফাইনালি রেডি হয়ে গেল। এটা কিন্তু শুধুমাত্র গরম ভাত না, আপনারা খিচুড়ি কিংবা খুদে ভাত সবগুলোর সাথে খুব পারফেক্টলি যাবে। আর যারা কখনো এই রেসিপিটি ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু খেতে ভীষণ মজা, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।